গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে ভিডিওটা কেন ইন্ট্রো দিচ্ছি, কারণ হচ্ছে এখন হচ্ছে ঝড়, আর ওই দিকে দেখো, দেখবে সূর্যি মামা কিন্তু বিদায় নিচ্ছে আস্তে আস্তে। তবু মেঘে ঢেকে গেছিলো, সেটা আবার বেরিয়ে এলো। যাই হোক, আমি চলে এসেছি একটু ছাদে। আজকে থেকেই ব্লগটা স্টার্ট করছি, কালকে কন্টিনিউ করব, ঠিক আছে? আর কালকে একটু বেরোনোর কথা আছে, দেখা যাক কতদূর কী হয়। এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম, কারণ ব্লগটা বেশি বড় হয় না বলে আজকে বিকেল থেকেই। এখন বাজে হচ্ছে 5:13, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দাঁড়াও, একটা জিনিস দেখতে পাচ্ছ? দেখো, আবার সেই মেঘে ঢেকে যাচ্ছে। মেঘ থেকে কিন্তু বেরিয়ে গেছিল, আবার কিন্তু ঢেকে যাচ্ছে। দেখো, একটু জুম করে দেখালাম তোমাদের। এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো স্টার্ট করলাম আজকে এখন থেকেই ব্লগটা। চলে এসেছি, কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আজকে আবার চলে এসেছি। এই যে বিছানা চাদর টাদর পেতে নেবো, ঠিক আছে? এইদিকে সব কাজটা সেরে আবার তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা, একদম কমপ্লিট, সব গোছানো টোছানো কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি ব্যাকে। তো এই ঘরে পর্দাটা টাঙালাম, নাহলে কেমন একটা লাগছিল। ঘরটারও দিদি এসেছিলো, মুছে দিয়ে চলে গেছে, একদম সব কাজ হয়ে গেছে। আমি এবার স্নান করতে যাবো। এই যে তোমাদের সব কটা ঘর রান্নাঘর দেখিয়ে দিলাম, আর শুধু ওই জলের বোতলগুলো ভরার আছে, ভরে নেবো। আর কটা কাঁচা আছে, আর এই যে পর্দাটা দিয়ে দিলাম, ভাল লাগছে দেখতে। তো এরপর ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে পুরো অন্ধকার হয়ে গেছে, আর কোথা থেকেও আলো ঢুকছে না গো, ফ্যান চলছিল। এই যে জানলা টানলা দিয়েছি। এগুলো কেন দিয়েছি? আলোটা আসবে না চিকুর কারণে। আর চিকু একটু গাটাকে হালকা মতো ধুয়েছে, বুনি ধুয়েছে। এই যে চিকুর খাওয়া হয়ে গেছে, এই যে তোমাদের দাদা ভাই, ওরও খাওয়া হয়ে গেছে। এবার যাবো আমি চান করতে। না, চান করতে যাবো। নিজে খাওয়া আগে চান করে যাচ্ছি। ঠিক আছে, চলো। অফ করে দিয়েছি, টাটা টাটা লাগিয়ে দিলাম বাইরে দিয়ে। চলো, আমি না চানটা করে নিই, নাহলে এবার ওর বকা খাবো। টাটা। তোমাদেরকে তো বলাই হয়নি, সব দেখাতে গিয়ে এটাই ভুলে গেছি যে সকালে টিফিন কি করেছিলাম আর দুপুরে কি লাঞ্চ করেছিলাম। সকালে টিফিন করেছিলাম হচ্ছে লুচি আর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু মাখা করে তরকারি করেছিল মা, আর মাংস ছিল সেটা। আর দুপুরবেলা, মানে মাংসটা ছিল দুপুরবেলারই, আর দুপুরবেলা হয়েছিল উচ্ছে ভাজা, না করলা ভাজা, ডাটা বেগুন আলু দিয়ে তরকারি, ডাল, পাঁপড় ভাজা, মাংস, আমের টক, মিষ্টি দই, এটাই। তো এটা ছিল দুপুরের লাঞ্চ, ঠিক আছে? আর সন্ধেবেলাটা তো দেখেই নেবে। চলো, এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ছাতু মুড়ি নিয়ে চলে এলাম, ঠিক আছে? এই খেলে এলেন, এখন দেখানো যাবে, ওই যাবে। কোথায় গেছিলি? কি খেলতে গেছিলে? হ্যাঁ, ব্যাট বল। তো নে, মুড়িটা খেয়ে না। এত মুড়ি কেউ দেয়? আমিও একটু খাবো। তো চলো, আমি এখন যাব, একটু চুলটা আঁচড়ে নেবো, দিয়ে যাবো হচ্ছে নিচে গিয়ে চা করে দেবো মায়েদের। বললাম না, আজকে মায়েরা নিচে চলে গেছে রান্নাবান্না নিয়ে, এত গরমে উপরে পারছে না। তো নিচে যাব, চা করে দেবো, তরকারি পাতি যা আছে গরম করে নেবো, তারপরে ওপরে এসে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নেবো। চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাক। বন্ধুরা, একটু চুলটা বললাম আঁচড়ে নেবো, তো আঁচড়ে নিয়েছি, এবার যাচ্ছি নিচে। ঘেমে গেছি, দেখো জাস্ট কেমন চুল আঁচড়াতে ঘেমে গেছি এত। চলো নিচে গিয়ে চাটা বানিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখানে চা করছি, চা বসিয়ে দিয়েছি, এই যে। আর এখানে এই কড়াইটা কি করছি বলতো, আগুন জ্বালিয়ে কড়াইটা একটু গরম জল দিয়ে ধুয়ে ফেলে দেবো, কারণ উচ্ছে ভেজেছিল মা।
আর ওখানে চেঁচামেচি দেখছো চিকু আছে। তো চলো করে চলে এলাম ওপরে। এবার জানলা টানলা সব খুলে, দরজা টরজা সব খুলে ঘর ফর ঝাড় দেবো। এই হচ্ছে এখনকার কাজ। অন্ধকার, হাউমাউ খাও, ছিন ছিনটা পাক টেনজিন। চলো করে নি। হ্যাঁ বন্ধুরা, আমার অবস্থা দেখতে পাচ্ছ, একদম ঘেমে নে একাকার হয়ে গেছি। যাই হোক, সব কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের। এই যে পর্দাটা গুছিয়ে সরিয়ে রেখেছি, পর্দাটা খুলে দেবো কারণ মা বারণ করলো কালো পর্দা টাঙাতে। মা বললো অন্য পর্দা কিনে দেবো, ওইটা টাঙাবি। তো এইটাও কোচ করে রেখেছি, একদিকটাই দেবো ভাবছি, না হলে না ঘরটা গুমোট হয়ে আছে, ওটা দেবো না। তো রাতের বিছানা একদম ঝেড়ে ঝেড়ে রেখে দিয়েছি। এখানে জলের বোতল রেখেছি, এই জলের বোতলটার জলটা এখন খেয়ে নেবো, হিসাবে জল খাচ্ছি কারণ স্কিনের পক্ষে ভালো এবং চুলের পক্ষে ভালো। দাঁড়াও এটার লাইটটা নিভিয়ে দিই। আর এই ঘরটাও গুছিয়ে রেখেছি, খাট ফাট একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এখানে গামছাগুলো, এই দুটো গামছা ভিজে, এটা গামছাগুলো ভিজে, এই দুটো মিলে রেখেছি। তাই জন্য ওই যে গেঞ্জি দুটো ভিজে, একটা আমার আছে, একটা তোমাদের দাদা ভাই আছে। ঘর ঠরগুলো একবার মুছে নিয়েছি পরিষ্কার করে, তাহলে বেশি পরিষ্কার থাকবে। তো এইখানে নাইটিগুলো এনে রেখেছি কারণ আমি এখন গা ধোবো, পরবো। আর ওই যে রাতের নাইটিও এনে রেখেছি সবার গা ধুয়ে পরার, রাতেও আবার গা ধোবো, এখন একবার ধোবো, নাহলে পারবো না গো। এই যে, আর এই যে রান্নাঘরটা, বাসন টাসন ছিল, কাপ ফাপ ছিল, ওগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কাজে দিদি এসে দুপুরের খাওয়ার বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে। ফোনটাও এত গরম, মানে গরমের জন্য ফোনটাও গরম হয়ে গেছে। এখানে চিকুর খাবার গরম করে রেখেছি, ঠিক আছে। ওপরে এই ছোটো গ্যাসটা রেখেছি, এখানে খাবারগুলো তুলে আনা হয়েছে। এই যে বাসন গুছিয়ে রেখে দিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার চিকু টিমু খাওয়া হয়ে গেছে, বিকেলে সন্ধ্যেবেলা হয়ে গেছে। এখন দই খাবে বাপ্পা। এই যে 8টা বাজে, প্রচণ্ড গরম পড়েছে তো, তাই জন্য চিকুকে দই খাওয়াবো। মা ওর জন্য প্রায় দিনই টক দই এনে রাখে, চিকু খাবে বলে না পাপা। চলো, আমার অবস্থা, আমি এই যে জলের বোতল নিয়ে বসে আছি, ঠিক আছে। তো গা ধুতে যাবো এখনই। আবার এই ভিডিওটা আমি বেশি জল খাচ্ছি, মানে নেগেটিভ কমেন্ট করার মানুষ তো মেহমান তো কমতি নেই হ্যাঁ না। সো যে যা ভাববে ভাবো, আমার তাতে কিচ্ছু আসে হয় না। যাই হোক, চলো চিকুকে দইটা খাই, আমি গা ধুতে চলে যাই, ফ্রেশ হয়ে আসি। একটু বেরোনোর কথা আছে, দেখা যাক কী হয়। চলো, ফ্রেশ হয়ে না একটা পাতলা নাইটি পরে নিয়েছি, কেননা এই গরমে পাতলা ছাতলা পরাই ভালো। তো ফ্রেশ হয়ে গেছি, চলো এবার একটু ফোন টোন ঘাঁটি। তো বন্ধুরা, কালকে তো ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। আর এই আজকে সকালে কিছুক্ষণ আগে 11:30 নাগাদ, না 11:20 নাগাদ ঘুম থেকে উঠলাম। তো ফ্রেশ হয়ে বিছানা টিছানা গুছিয়ে এখন ঘরটা মুছে নিয়েছি। আর এখানে চিকু বসে, চিকু তো চিকু এখানে শুয়ে আছে নিচে। তো চলো ব্লগটা এন্ড করি এখানে। ব্লগটা কেমন লাগলো জানিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সবাই কমেন্ট করবে আর ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিও, ঠিক আছে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।